ওইটা 98টা বুলেট এবং 10টা পিস্তলের গুলি তার শরীরে পাওয়া গেছে। কপাল থেকে নাভি পর্যন্ত গুলি আর গুলি। এবং চার্জ করার পরে উনি আবার কাগজ ঠিক করলেন। তখন কাগজটা সাংবাদিকরা কাগজটা তখন ছিঁড়ে ফেলেছিল, পোস্টমর্টমের রিপোর্ট যেটা ছিঁড়ে ফেলেছে। লাস্টে আবার যখন ঠিকঠাক করে আনছে তখন লেখা ছিল ওইটা 98টা বুলেট এবং 10টা পিস্তলের গুলি তার শরীরে পাওয়া গেছে। যাই হোক, তখন লাস্টটা যখন শেষ করে আমি যখন জানাজার নামাজ পড়তে গেলাম মানিকপুরে টিলায়, প্রথম জানাজা হয়েছিল মানিকপুরে টিলায়, অসংখ্য মানুষ ছাত্র জনতা ছিল। তখন পুলিশের সেই আবার লাঠিচার্জ শুরু করতে হবে, প্রায় আধা ঘন্টা পুরো লাঠিচার্জ শুরু হয়েছিল। তখন তৎকালীন মেয়র ছিলেন আনোয়ারুজ্জামান চৌধুরী, উনি আমাকে ধরে দিলেন, ভাই আমি তুরাব আমার প্রিয় মানুষ, তুরাবের সাথে আমি অনেক সিটি কর্পোরেশনে উঠা বসা হয়েছে, আমাকে জানাজার নামাজের অনুমতিটা দেন। আমি তো জানাজার নামাজ আপনার পড়া মানুষ তো আসছে জানাজা পড়ার জন্য, পুলিশে যে লাঠিচার্জ শুরু করলো আপনার আমার বিয়ানীবাজারও আমার জানাজার নামাজের অ্যালাউন্সটা দিতে না আপনার। তাহলে এইগুলো আমি জানলাম না, আপনি এখন হসপিটালে ফোন দিয়ে বলেন বিয়ানীবাজার, আমার সামনে উনি ফোন দিচ্ছেন, ফোন দিয়ে ওগুলো ঠিকঠাক হয়েছে। তখন ধরেন জানাজার নামাজ পড়লাম, জানাজার নামাজ পড়ে যখন রওনা দিলাম বাড়িতে, সর্বপ্রথম আমি বাধার সম্মুখীন হয়েছি হুমায়ুন চত্বরে আপনার পুলিশের বাগান। তখন আমার 8টায় দিল, প্রায় 15 মিনিট। যাই হোক, পরবর্তীতে আমি গোলাপগঞ্জ বাধার সম্মুখীন থানার সামনে, বিয়ানীবাজার বিজেপি ক্যাম্পের সামনে ওরা আসনি বাধার সম্মুখীন। যখন বাড়িতে রওনা দিই তখন আপনার বাড়িতে লাশ আমাকে মোবাইলে ফোন দিয়ে বলেন বাড়িতে খোলা মাঠে ইতিহাসে কিন্তু জানাজা করতে পারবেন, বাড়িতে পড়ে উঠেন। তখন আমি ঠিক আছে, আমি প্রথম লাশ নিয়ে যাই, তারপরে যাবো। তখন আমার সাথে পুলিশের প্রায় অসংখ্য বিয়ানীবাজার গোলাপগঞ্জের অসংখ্য পুলিশ সাথে ছিল।